দিয়ে দিয়েছি তেল কড়াইতে, দিলাম কাজুগুলো, কাজু দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম লঙ্কা, দিয়ে দিলাম আদা, রং হবার জন্য দিলাম হলুদ, দিলাম পেঁয়াজ। এগুলো আমি সব ভেজে নেব। ভেজে আমি আজকে এই দেখুন এই ডিম সেদ্ধ করে রেখেছি আর আলু সেদ্ধ করে রেখেছি। এই মশলাটা আমি ভেজে পেস্ট বানিয়ে ডিম কষা রান্না করবো, আর তার সঙ্গে ভাতটাকে ভেজে ফ্রাই করে নিয়ে আজকে এটাই রান্না হবে আর কি। ওই ডিম কষাটা করে নিচ্ছি। দেখুন মশলাটা ভেজে নেবো, ভেজে এটাকে পেস্ট করে নেবো। এই ডিম কষা আর ফ্রাই এই আজকে আমার রান্না। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করব। ততক্ষণ আমি ডিম আর আলুটা ভেজে নেব। মশলাটা ঠান্ডা হলে পেস্ট করব। এই যে বাটিতে নামিয়ে রেখেছি, কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। এবার ডিমগুলো ছেড়ে একে একে ভেজে নেব। এভাবে আলুও ভেজে নেব। দেখুন ডিম এই আলু ভাজা হয়ে গেল, ডিমও ভাজা হয়ে গেল। এবার আমি দেখি মশলাটাকে পেস্ট করে নিই। দেখুন তেল দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো ফোড়নের জন্য। এই যে গোটা গরম মশলা এটা দিয়ে দিলাম, আর এখানে মশলাটাকে পেস্ট করা হয়ে গেছে। এটা এখন গোটা গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো। দেখুন মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা গুঁড়োর বাতাস, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ, দিলাম জিরের গুঁড়ো, দিলাম ধনের গুঁড়ো। হয়ে গেল মোটামুটি মশলা দেওয়া। দিলাম সামান্য লবণ। এবার মশলাটাকে ভালো করে কষাবো। দেখুন এদিকে আমি জল বসিয়েছিলাম, উষ্ণ গরম জল। ওই উষ্ণ গরম জল একটু ডিমে দিয়ে দিলাম। এবার ফুটতে দেবো, তারপরে ডিমগুলো দিয়ে দেবো। ডিম এবং আলু ঢেকে দিলাম, একটু ফুটে নিই, তারপর আমি ডিম আর আলুটা দেবো। দেখুন ফুটে উঠেছে, এবার আমি আলুগুলো আর ডিমগুলো দিয়ে দেবো। যদি জল লাগে আর একটু দিতেই পারি, আমার বাড়িতে আবার ঝোল চাই, তাহলে একটু দিয়ে দেবো। উষ্ণ গরম জল রয়েছে, আমি একটু দেখে নিই কতটা কী হয়, তারপরে দেব। দিয়ে দিলাম, সে মনে হচ্ছে। দেখুন দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা, বেশি দেব না, তেতো হয়ে যাবে। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি। ঘিটা খুব ভালো হয়ে গেল আমার ডিম কষা। এবার আমি নামিয়ে নেব। আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই ডিম কষার সঙ্গে ফ্রাইড রাইস।